নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, বাড়তে চলেছে সরকারি কর্মীদের ডিএ, মুখের হাসি চওড়া হবে পুজোর আগেই। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। মহার্ঘ ভাতা নিয়ে কর্মীদের সঙ্গে সরকারের সংঘাত নতুন বিষয় নয়। দীর্ঘদিন ধরে চলে আসছে দুপক্ষের এই বিবাদ। রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে সেই 2022 সালে কলকাতা হাইকোর্টে মামলা করেন এবং সেখানে তাদের পক্ষেই এই মামলায় রায় দেয় উচ্চ আদালত। যে সিদ্ধান্তকে আবার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পাল্টা মামলা করে রাজ্য সরকার। এই মুহূর্তে শীর্ষ আদালতে ঝুলে রয়েছে মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। প্রায় 4 মাস পর গত জুলাই মাসে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। সম্ভবত পুজোর পরে বা ডিসেম্বর মাসে এই মামলার আবার শুনানি। ফলে সরকারি কর্মীদের আপাতত চাতক পাখির মতো চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকছে না। কিন্তু সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য পাওয়ার পর কার্যত কল্পতরু ভূমিকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে তিনি যেমন বলেছেন নিয়োগ দুর্নীতির প্রায় 25,000-এর চাকরি বাতিল হতে দেবেন না, সেরকমই এক ধাক্কায় বারোয়ারি ক্লাবগুলির পুজোর চাঁদা 15,000 টাকা বাড়িয়ে দিয়েছেন। সেরকম সূত্রের খবর, পুজোর আগে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ফের একবার বৃদ্ধির সিদ্ধান্ত নিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এরকমই জানা যাচ্ছে। অনেকে ভাবতে পারেন সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন কীভাবে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা বাড়াতে পারেন, কিন্তু এই ঘটনা এই নতুন নয়। এর আগেও চলতি বছরে দুবার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর পরিমাণ 14%, সেখানে কেন্দ্র সরকারের ডিএ 46%, অর্থাৎ ফারাক প্রায় 32%। ডিএ মামলা যখন 2022 সালে দায়ের হয় তখন কেন্দ্রের মহার্ঘ ভাতার পরিমাণ ছিল 31%। সেই হারে ডিএর দাবি করেছিলেন রাজ্য সরকারি কর্মীরা, তবে তা হয়নি। উল্টে মাঝেই এই 2 বছরে কেন্দ্র প্রায় 15% ডিএ বৃদ্ধি করে ফেলেছে। সম্প্রতি মধ্যপ্রদেশের বিজেপি সরকার 4% হারে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে। সঙ্গে 8 মাসের বকেয়া ডিএ ও অক্টোবর মাসের আগেই কর্মীদের মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ঠিক সেরকমই সরকারি কর্মীদের মুখে হাসি ফোটাতে পুজোর আগেই ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য।